নড়া কড়া করে ডবল চিনি দিয়ে চা দে দেখি। হরি হে মাধব, আজ আর চা হবে না গো গুলটি বাবু। হোয়াট? তুই দেখছি এখন ঘন ঘন মুখের ওপর চা বন্ধ করে দিচ্ছিস। ঠিকই তো নরদা, তুমি তো চা বানাচ্ছ দেখছি, তাহলে চা দেবে না কেন? ওরে বাবা, এখন আমার অনেক কাজ আছে গো। এত বড় একটা অর্ডার পেয়েছি, তাই তো ভ্যারাইটিস ভাবে চা বাইনে নিজেই খেয়ে খেয়ে টেস্টিং করতেছি। কত কম চিনিতে চা বানালে 2 পয়সা লাভ বেশি করা যাবে। অর্ডার? হোয়াট অর্ডার? কে দিয়েছে? কিসের অর্ডার গো নরাদা? মলজা, চায়ের দোকানে এসে কি কেউ ভেলি গুড়ের অর্ডার দেবে? ব্যাপারটা ঝেড়ে কাজ দেখি নড়া। এই গলতপুরে এই গুলটে গুহকে সাইডিং করে কিছু করা যায় না, সেটা ভুলে যাস না। এই দেখো, খামোখা আমার উপর রাগ ঝাড়তেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে গো, বিয়ে বাড়িতে যত চা নাগবে তার সব যোগান আমার এই দিতি বলেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে, আর সেই বিয়ে বাড়ির সমস্ত চায়ের সাপ্লাই তুমি দেবে? এ তো অনেক বড় অর্ডার। কালি পারি আর বলতেছে কি ভেন্ডি ভাইপো? হোয়াট কর্নেল? পাঁচু, এই কর্নেলটা আবার কে রে? এই গলতপুরে আসত একজন মিলিটারি কর্নেল থাকে, সেটা তো জানতাম না। তার উপরে আবার মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে, সেটাও আমায় জানালো না, মানে নেমন্তন্ন করলো না। কর্নেল বড় করানো গো, তোমার মতো নন্ডভণ্ড লোকের নেমন্তন্ন করবে বলি মনে হয় নে। ওখানে তো সব মান্যিগণ্যি লোকজন আসতেছে বলে শুনেছি। নড়া, ভুলে যাস না আমার শরীরে কিন্তু ডাকাতের রক্ত বইছে। রক্ত মাথায় উঠে গেলে কিন্তু আর রক্ষে থাকবে না। এই খেয়েছে, এর জন্যই বোধহয় তোমার নেমন্তন্ন করেনি। ঠান্ডা 1 কাপ চা আছে, খেয়ে মাথা ঠান্ডা করো দেখিনি। কার রাগ কার উপর ঝাড়তেছে দেখো। নেমন্তন্ন না পেয়ে হতাশ হয়ে গেছে দেখতেছি, যারে বলি একেবারে হতাশ রাগ। এই আমি তোর এই ঠান্ডা চায়ের নামে প্রতিজ্ঞা করছি, ওই কর্নেল সাহেবের মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে যদি আমি না খেয়েছি, তাহলে তোর দোকানের চার কোনোদিন মুখ স্পর্শ করিব না। এই হলো গুলটের ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। বাঁচা গেল। এ তো বড় মঙ্গলময় প্রতিজ্ঞা করলে গো গুলটে বাবু। এই প্রতিজ্ঞা তুমি আগে করলি পরে হিসেবের খাতায় কিছু কম টাকা বাকি থাকতো। এই কর্নেল সাহেবটি এই গলতপুরে কবে থেকে এলো সেটা আগে বল দেখি, তারপরে দেখছি আমি। বেশি দিন না, মাসখানেক হলো। হেড স্যারের বাড়ির পেছনে ভবাদার বাড়িতে ভাড়া এসেছে। বাবা ওনার বাড়িতে গৃহপ্রবেশের পুজো করতে গেছিল। মাত্র মাসখানেক এসেই আমার পারমিশন ছাড়া ও ওর মেয়ের বিয়ে বানিয়ে দিল, তাও আবার আমাকে নেমন্তন্ন না করে। এত বড় বিগ সাহস! আমাদের সঙ্গে তো পরিচয়ই হয়নি, নেমন্তন্ন করবে কেন সেটা তো বোঝো। ভেন্ডি, ইডিওস্টিকের মতো কথা বলবি না। ভুলে যাস না কর্নেল সাহেবের মেয়ে মানে আমাদেরও মেয়ে, ইয়ে মানে আমাদের পাড়ার মেয়ে। আর পাড়ার মেয়ের বিয়েতে পাড়ার ছেলেরা নেমন্তন্ন পাবে না, এটা কিছুতেই হতে পারে না। এখানে রাগ না দেখিয়ে তার থেকে বরং চলো না ওই কর্নেল সাহেবের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি, তাহলে যদি আমাদের নিমন্ত্রণটা করে। পাঁচু ঠিক বলেছে গুলটে মামা। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, দুঃখ পেয়ে লাভ নেই। ওই কর্নেল বাবু গলতপুরের কাউকেই নেমন্তন্ন করেনি, শুধু হেড স্যার, নটু বাবু, ঝোলা গোবিন্দ, বলহরি দারোগা আর ওই ডাক্তার বাবুকেই নেমন্তন্ন করেছে। আর বাকি লোকজন নাকি সব শহর থেকে আসছে। এ তো ভারী অন্যায়। মানে যারা ভালো প্রেজেন্টেশন দিতে পারবে শুধু তাদেরকেই নেমন্তন্ন করেছে গুলটে মামা। আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। গলদপুরের এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। থাক থাক থাক, আর কাঁপাকাঁপি করে কাজ নেই গুলটে মামা। তার থেকে বরং চলো ওই কর্নেল সাহেবের সঙ্গে কথা বলে ব্যাপারটার ফয়সালা করি। ইয়েস, আমাকেই যেতে হবে।
ওই কর্নেল বাবুর জানা উচিত এই গলদপুরে এই গুলটে গুহর থেকে বড় কর্নেল আর কেউ নেই। Follow me! সাবধান! বিশ্রাম! মনে তো হচ্ছে তোমরা সবাই পাড়ার বকাটে ছেলের দল। আমার নাম বোধহয় শোনোনি, কর্নেল নিবারণ ঢোল। ইন দ্য ইয়ার অফ 19 মানে সালটা ঠিক মনে নেই, আমি একাই করে গুলি চালিয়ে দেশের সব শত্রুকে একাই খতম করেছিলাম। তোমাদের মতো বকাটে ছেলের দল তো আমার কাছে নস্যি। সাবধান! তাহলে আমরা এখন যাই মেসমশাই।